স্বামী বিবেকানন্দের একটা আলোচনা ছিল, একটা কথা ছিল। স্বামী বিবেকানন্দ একবার বলছিলেন যে শিক্ষা কি, শিক্ষা সম্বন্ধে বলতে গিয়ে বলছিলেন যে শিক্ষা বস্তুটা কি, যে অনেক কিছু আমি জানলাম, অনেক কিছু পড়লাম, অনেক বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করলাম, এটাই কি যথার্থ শিক্ষা? উত্তরটা হচ্ছে ওটা কিন্তু যথার্থ শিক্ষা হয় না যদি না একজনের মধ্যে প্রশ্ন জাগে, একজনের মধ্যে জানার কৌতূহলটা আরও বেশি জাগিয়ে তোলে। তার মধ্যে যদি ইচ্ছা না জাগে যে আমাকে আরও জানতে হবে, আরও বুঝতে হবে, এবং তার মধ্যে একটা স্বাধীন দৃষ্টিকোণ যদি তার মধ্যে সৃষ্টি না হয়, তবে সেই শিক্ষাটা পূর্ণ শিক্ষা নয়, সেই শিক্ষাটা ঠিক যথার্থ শিক্ষা হচ্ছে না। এই জগতে, ধর্মের জগতে সাধারণত কি হয়, ধর্মের জগতে যখন কেউ আসে বা এই আধ্যাত্মিক চর্চা করতে যখন কেউ আসে, তখন সাধারণত যেটা দেখা যায় যে মানুষকে একটা বিধিনিষেধের মধ্যে বেঁধে ফেলার চেষ্টা করা হয়, যে তুমি এই করবে, ওটা করবে না। তো এই ধরনের বিধিনিষেধ প্রকৃত মানুষের কিন্তু খুব বেশি কল্যাণ করতে পারে না। তো আমাদের সনাতন যে ধর্ম, এই সনাতন ধর্মে বা বেদান্তে বিধিনিষেধের বালাই খুব একটা নেই। এখানে বিধিনিষেধের কথা বলা হচ্ছে না, যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমাকে কোন অভ্যাসটার ফলে তুমি কোথায়, তোমার পরিণতি কী লাভ হতে পারে, তুমি কোথায় যেতে পারো, সেই পরিণতিটা দেখিয়ে দেওয়া হচ্ছে। ধরো একটা ঢিল আকাশে ছুঁড়ে মারলে বা একটা বল উপরের দিকে ছুঁড়ে মারলে সেই বলটা আবার অবশ্যই নিচে নেমে আসবে বা ঢিলটা আবার নিচে নেমে আসবে, কিন্তু যেভাবে, যে গতিতে ছুঁড়ে মারলাম, যে 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 অ্যাঙ্গেলে ছুঁড়ে মারলাম, ঠিক সেই প্রজেক্টাইলেই কিন্তু ওটা ফিরে আসবে, আবার নেমে আসবে। তা আমাদের বিষয়টা কি, এই জগতে প্রত্যেকটা জিনিসই বলছেন বেদান্ত কি বলছে, বেদান্ত বলছে জগৎ থেকে তুমি যা কিছু শিখছো, যা কিছু জানছো বা যা কিছু তুমি করছো, সমস্ত কিছুরই একটা পরিণতি আছে। তো এই পরিণতিটা কি বলছেন, আমি আমার মন বা আমি আমার জ্ঞানকে একটা বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে চালনা করার চেষ্টা করছি, বিশেষ দিকে বিশেষভাবে চালনা করার চেষ্টা করছি। সেই জ্ঞানটা যদি আমি ঠিকভাবে ব্যবহার না করে, জ্ঞানটাকে যদি আমি বেঁধে রাখার চেষ্টা করি, নানান নিয়মের দ্বারা যদি বেঁধে রাখার চেষ্টা করি, তবে কি হবে, বলে জ্ঞানটা তো উঠতে পারবে না, ওটা তো ছুটবে না। তখন কি হবে, আমার কাছে সত্যটা ঠিক ধরা পড়বে না, আমি সেই বেঁধে দেওয়া নিয়ম নীতির মধ্যেই কিন্তু আটকা পড়ে যাব। তাই বেদান্ত প্রথমে কি করে, এখানে একটা সংঘাত, অনেক সময় প্রাথমিক অবস্থায় যারা ধর্মচর্চা করে বা এই আধ্যাত্মিক পথে আসে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যে সাধারণ কিছু নিয়ম বলা হয়, সেই নিয়মগুলো কিন্তু সাধারণত নীতিমূলক নয়, মানে এটা করবে না, ওটা করবে না, এটা তোমার নিষেধ, ওটা তোমার নিষেধ, সেরকম নয়। বরং বলা হয় যে তুমি এই যদি করো তো তোমার পরিণতি এই হবে। যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সেই যুক্তিটাকে যখন আমি অনুধাবন করতে পারি না, এবং আমি যদি সেই কথাটাকে বেশি স্থূল রূপ দেওয়ার চেষ্টা করি, তখনই কিন্তু আমি বিধিনিষেধের নিয়ম সৃষ্টি করি, এবং বিধিনিষেধের নিয়ম সৃষ্টি করে ওটাকেই ধর্ম ভেবে সাধারণ মানুষ সেটার পিছনে ছুটতে থাকে। যে না, ধরো যেমন বলে না, সাধারণত বাঙালি বাড়িতে এইসব কথা হয়, বৃহস্পতিবার নিরামিষ হবে, বা কারোর বাড়িতে সোমবার নিরামিষ হয়। তো এক একজনের বাড়িতে এক একটা কালচার, এক এক রকম নিয়ম, সেই নিয়ম অনুসারে তাদের বলছেন কি আমিষ ঢুকবে না, তো আমিষের প্রতি নিষেধ। বলে আমিষের প্রতি নিষেধটা কিসের জন্য, সেইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোকে ভুলে যায়। উদ্দেশ্য কী ছিল, ভগবান কতগুলো ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কথা বলেন। ভগবান বলেন যে দেখ, ঠাকুরকে ডাকছিস, ঠাকুরকে অঞ্জলি দিচ্ছিস, অঞ্জলি দিতে গিয়ে বলা হলো অঞ্জলি দেবে তুমি খালি পেটে উপোস করে। তো ভগবান বলছেন যে দেখ,
উপোস করে অঞ্জলি দেওয়ার কথা কিন্তু নয়, কথাটা হবে উপবাস। তো উপবাস মানে সন্নিকটে বাস, মানে কাছে বা সন্নিকটে বাস মানে আমার সমস্ত মন, আমার সমস্ত চিন্তা আমি সেই দেবতা, বা ধরো সরস্বতী পূজা বা দুর্গা পূজার অষ্টমীর অঞ্জলি, তো আমি সেই মায়ের অঞ্জলি দিচ্ছি, তো আমি মাকে চিন্তা করব। তো সেটাই হচ্ছে যথাযথ উপবাস। আমি সেই কাজে যখন ব্যস্ত, আমার সম্পূর্ণ মনটা যখন আমি মায়ের চিন্তায় ব্যস্ত, তখন কিন্তু আমি কি খাবো, আমার কি খিদা লাগছে, আমার কি কষ্ট হচ্ছে, সেই সমস্ত চিন্তাই কিন্তু আমার কাছে অবান্তর, বা আমি কিছু খেয়েছি কি না, সেগুলো সবই কিন্তু অবান্তর। লোকে কি করে, বাহ্যিক নিয়মটার উপরে বেশি জোর দেয়। বাহ্যিক নিয়ম নয়, মূলত উদ্দেশ্যটাকে আমাকে ধরতে হবে। একটা বিদ্যা বা শিক্ষার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটাকে আমাকে বুঝতে হবে। যেমন আমরা এখন বেদান্ত চর্চা করছি, বেদান্ত চর্চার উদ্দেশ্যটা কি সেটা আমাকে বুঝতে হবে। বেদান্ত চর্চার উদ্দেশ্যটা কি, আমি সনাতন ধর্ম সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন কালেক্ট করব, এটা একটা উদ্দেশ্য হতে পারে। নাকি আমি আমার মনটাকে ঠিক একটা প্রসেস দ্বারা গড়ে তুলব, যাতে কিনা আমার মনের মধ্যে যে লিমিটেশনসগুলো আমি দেখতে পাই, আমি যে সবসময় নিজের মধ্যে একটা লিমিটেশনস খুঁজে পাই, সেই লিমিটেশনসগুলোকে আমি ওভারকাম করতে পারব। তো কোনটা, লক্ষ্যটা কোনটা, সেটা আমার কাছে কিন্তু আগে স্পষ্ট হতে হবে। আমি যখন আমার কাছে এই ধারণাটা স্পষ্ট হয় যে আমি ঠিক কেন করছি, কিসের জন্য করছি, তখন আমার মধ্যে উৎসাহ জাগে। তখন আমার মধ্যে আমি জানি আমি এই জ্ঞানটা কেন চর্চাটা করতে চাইছি, আরও বেশি করে কেন চর্চা করতে চাইছি। আরও বেশি করে চর্চা করতে চাইছি মূল কারণ কি, মূল কারণ হচ্ছে আমি সবসময় দেখছি যে আমার মনের মধ্যে নানান রকমের লিমিটেশনস আছে। এদিকে বলা হচ্ছে, বেদান্তে বলা হচ্ছে যে তোমার মধ্যেই সমস্ত শক্তি, অপর্যাপ্ত শক্তি, তোমার মধ্যে সমস্ত শক্তি পোড়া আছে। তুমি সেই পরম ব্রহ্মর সাথে সবসময় যুক্ত, তুমি সেই পরম ব্রহ্ম। তুমি এখন নিজেকে পরম ব্রহ্ম বলে অনুভব করতে পারছো না, তার কারণ তোমার মন বা তোমার অজ্ঞানের দরুন। আমি আমার অজ্ঞানের দরুন বা আমি আমার মনের দরুন আমি নিজেকে পরব্রহ্ম, সেই সর্বশক্তিমান বলে অনুভব করতে পারি না। আমি নিজেকে বিশুদ্ধ বলে অনুভব করতে পারি না। আমার মধ্যে আমি পবিত্রতার জন্য আমি কি করি, আমি স্নান করি, ধূপ জ্বালাই, ধোয়া জামা কাপড় পরি বা নূতন জামা কাপড় পরি, তখন আমার মধ্যে একটা পবিত্রতার ফিলিংস হয়। চন্দন লাগাই, এই করি সেই করি, বলে সমস্ত কিছু করে কি বলে, কোনটা পবিত্র করতে চাইছো? দেহকে? বলেন দেহকে পবিত্র করলেই কি তুমি পবিত্র হবে? আমার জামাটা ধোয়া জামা কাপড়টা পরলেই কি আমি পবিত্র হয়ে গেলাম? এই দেহের পবিত্রতার সাথে আমার বাস্তবিক সম্বন্ধ কতটুকু? ধর আমি স্নান করে এলাম, ধোয়া জামা কাপড় পরলাম, আর মনের মধ্যে সবসময় বাজে চিন্তা, নোংরা চিন্তা আছে, তবে কি বাস্তবিক আমি পবিত্র? বাস্তবিক কিন্তু আমি পবিত্র নই। তার কারণ কি, একটা মন বা কিছু চিন্তা, সেই চিন্তার সমষ্টি রূপে আমি এই দেহটাকে ধারণ করে এই জগতের মাঝখানে আমি বিচরণ করি, আমি সমস্ত কাজকর্ম করি। আমার মনটাই যদি শুদ্ধ না হলো, পবিত্র না হলো, তবে আমি কিন্তু কোনো কাজই করতে পারি না, নিষ্ঠার সাথে করতে পারি না, সৌন্দর্যের সাথে করতে পারি না। আমি যতই দামি জামা কাপড় পরি, ধোয়া জামা কাপড় পরি, সমস্ত কিছুই কিন্তু বৃথা যাবে যদি না আমি আমার মনটাকে সুন্দর করে সাজাতে পারি। তো ধরো তুমি অঞ্জলি দেবে, অষ্টমী পূজার অঞ্জলি দেবে, মা অষ্টমী, তো অঞ্জলি দেওয়ার জন্য তুমি নিজেকে রেডি করছো, উপোস করে আছো, নির্জলা উপাস, জল পর্যন্ত খাওনি, কিন্তু তোমার মনের মধ্যে সবসময় একটা কষ্ট হচ্ছে, না আমি না অনেকক্ষণ খাইনি, খুব তেষ্টা পাচ্ছে, কিন্তু আমি খাবো না।
তোমার মনটার মধ্যে যদি ক্রমাগত ওটাই চলতে থাকে, তবে কি তোমার উপবাস হচ্ছে? তুমি ঈশ্বরীয় চিন্তা কতক্ষণ করছো? বরং তার থেকে তুমি একটু জল খেয়ে নাও, একটু খাবার খেয়ে নাও, কিন্তু নিজের মনটাকে সম্পূর্ণ তুমি ঈশ্বর চিন্তার দ্বারা ভরিয়ে দাও, বলে সেইটা উপবাস হচ্ছে। কিছুটা বেশি হলেও হবে, বলে সেটাতে পূর্ণ ফল বেশি। আমি বাইরে সুন্দর জামা কাপড় পরলাম, মনটা নোংরা, তাহলে বাস্তবিক আমি কি নোংরা না পবিত্র? আমি কিন্তু মোটেও পবিত্র নই। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে আস্তে আস্তে আমাকে ধারণা করতে হবে যে জগতে আমি দেখি, আমি সমস্ত কাজ করি, এই জগৎকে আমি সবসময় অনুভব করি, এই জগৎটাকে আমি আমার মতন করে সাজানোর চেষ্টা করি, কিন্তু আমার লিমিটেশনসের দরুন আমি জগৎটাকে ঠিকভাবে অনুভব করতে পারি না, উপভোগ করতে পারি না। এই জগৎটাকে উপভোগ করতে হলে আমাকে কি করতে হবে? মানে জগৎটাকে উপভোগ করতে হলে আমাকে কিন্তু শান্ত হতে হবে। আমরা কি জানি, যখন আমরা খুব চঞ্চল থাকি তখন আমরা সমস্ত কিছুকে ধারণা করতে পারি না, আমাদের মধ্যে ধারণা শক্তি কমে যায়। ধরো একটা সাধারণ এক্সাম্পল, যে কিছু জিনিস দেওয়া হচ্ছে তোমাকে, তোমার হাতটা যদি কাঁপতে থাকে, বা তোমাকে যদি ধরে নাড়ানো হয়, বা তুমি যদি যেমন অনেক সময় হয় না যে ট্রেনে যাচ্ছ, আমাদের ট্রেনগুলো তো খুব দোলে, তো ট্রেনগুলো দুলছে, খুব স্পিডে চলছে ট্রেন। এই ট্রেনে যাচ্ছ, তোমাকে চায়ের কাপটা দেওয়া হলো যে চায়ের কাপটা ধরো, তো চায়ের কাপটা দেখছো প্রচণ্ড দুলছে, চাটাও পুরো ভরে দিয়েছে, যে ছেলেটা চাটা দিয়েছে পুরো ভরে দিয়েছে, সে চায়ের কাপটা ধরে তুমি খেতে গিয়ে দেখছো অসুবিধা হচ্ছে, তোমার ভয় হচ্ছে কাপড়ে পড়ে যাবে। তো বিষয়টা কি, যদি ট্রেনটা দাঁড়িয়ে থাকে তখন কিন্তু সেই ভরা চায়ের কাপটাও আমি দিব্যি নেব, সহজেই কিন্তু আমি চুমুক দিয়ে খেতে পারবো, আমার ভেতরে কিন্তু দ্বিধা থাকবে না। কিন্তু যেহেতু আমি নিজে নড়ছি, এই ট্রেনে বসে আমি নিজে নড়ছি, আমি প্রচণ্ড এই দুলুনিতে, ট্রেনের দুলুনিতে আমি এফেক্টেড, তার ফলে কি আমার কিন্তু ভয় হচ্ছে। তো ঠিক তেমনি এই সংসার, বলছেন এই সংসার সবসময় যেন এই ট্রেনের মতন প্রচণ্ড গতিতে ছুটে চলছে, আর আমরা এই সংসারের মধ্যে চেপে বসেছি, ট্রেনে চেপে বসার মতনই চেপে বসেছি। এই সংসারের নানান চিন্তা, নানান কাজ সবসময় আমাকে যেন দুলিয়ে যাচ্ছে, আর আমার সবসময় ভয় হয়, এই বুঝি আমি ফেল করলাম, এই বুঝি আমার দ্বারা হলো না, এই বুঝি আমি এটা করতে পারলাম না। উপায় কি? উপায় হচ্ছে আমি যদি শান্ত হই বা আমি যদি শক্তিশালী হই, বলে এই সংসারটাই কি আমি থামিয়ে দেব? বলছে না, এই সংসারের মাঝখানে কে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে সেই বড়। তো একটা মজার গল্প শুনছিলাম আজকে, গল্পটা খুব মজা। বলছেন দুইজন সাধু বহুদিন ধরে একটা জঙ্গলের মধ্যে খুব নির্জন জায়গায় তারা একটা গুহাতে সাধনা করে, যা আশেপাশের থেকে যা জুটে যায় খাওয়া, ওই কোনো মতে খেয়ে দিয়ে তারা চালিয়ে দেন, নিজেদের জীবনটা চালিয়ে দিচ্ছে। দেখতে দেখতে বহু বছর কেটে গেছে, তারা অন্য কোনো মানুষের কাছে কখনো যায় না, তারা গভীর জঙ্গলে থাকে বলে তাদের কাছেও কোনো মানুষ আসে না। দুজনে বেশিরভাগ সময় চোখ বন্ধ করে, অর্থাৎ ধ্যানেই কাটায়, যতক্ষণ পারে ধ্যান করে, জপ করে, আর বাকি সময় ওই টুকটাক একটু ফল টল খুঁজে নিয়ে আসলো। এই অন্য মানুষের সাথে কোনো সংশ্রয় নেই। তো এই করতে করতে তাদের দিন কাটছে। তো একদিন ওই দুই সাধুর মধ্যে একজন একটু বয়স্ক, আরেকজন কম্পারেটিভলি একটু ইয়ং। তা একদিন তাদের মাথায় এলো যে আচ্ছা, বহু বছর হয়ে গেছে, আমরা না নিজেদের মধ্যেও ভালো করে কোনোদিন কথা বলিনি, যতটুকু কথা বলি এই ঈশ্বরীয় প্রসঙ্গেই কথা বলি, আমরা শাস্ত্র নিয়েই চর্চা করি, বাকি সময় ধ্যান ধারণা নিয়েই কাটে, আমরা সাধারণ মানুষের মতন কখনোই কোনো কথা বলিনি।
যে সাধারণ মানুষের এই চাওয়া পাওয়া এটা ওটা এসব নিয়ে আমরা বহুকাল কথা বলিনি। তা আমরা কি সাধারণ মানুষ আছি, না আমরা পুরোই পাল্টে গেছি? বলে চলো আবার ফিরে যাই, একটু সাধারণ মানুষ হই। বলে সাধারণ মানুষ হয়ে কী করবো? বলে ছোটো ছোটো জিনিস নিয়ে একটু ঝগড়া টগড়া করি। বহুদিন তো ঝগড়া টগড়া করিনি। বলে কার সাথে ঝগড়া করবো? বলে কেন, তুমি আর আমি আছি। মানে বড় সাধু আর ছোট সাধু, বয়স্ক সাধু আর একটু কম্পারেটিভলি ইয়ং সাধু। বলে চলো আমরা দুজন আছি, দুজনেই দুজনের সাথে ঝগড়া করব। বলে কী নিয়ে ঝগড়া করবো? আমাদের তো কিছু নেই, ঝগড়াটা কী নিয়ে করবো? কোনো একটা বিষয় তো থাকতে হবে। বলে তখন বৃদ্ধ সেই সাধু তিনি বলছেন একটা কাজ করো। মজার গল্প। বলছেন একটা কাজ করো, যে আমাদের যে ওই ছোটো কেটলিটা আছে, যেটা কখনো কখনো আমরা একটু কাঠটা টেনে জল গরম করি, জল ফুটিয়ে নিই, তো সেইখানে সেই কেটলিটা কার, এটা নিয়ে আমরা ঝগড়া করব। তুই বলবি ওটা তোর, আমি বলবো এটা আমার। এই নিয়ে আমাদের দারুণ একটা ঝগড়া শুরু করা যাবে যে কেটলিটা কার। কারণ আমাদের কাছে বিষয় তো আর নেই, এই একটাই পাত্র আছে, এই একটা পাত্রের মধ্যেই আমরা যা পাই একটু সিদ্ধ করে নিই, ওই যা পাই ওটার মধ্যে জল ভরি, ওটা দিয়ে সব কিছু। এই কমণ্ডলু বা কেটলি ওটাই আমাদের সব কিছু। ওটার মধ্যে ওটা নিয়ে ঝগড়া শুরু করি, কারণ আর তো আমাদের কাছে কোনো বিষয় নেই। বিষয় না থাকলে ঝগড়া হবে কি করে? তো বললে ঠিক আছে। ছোট সাধু বললো ঠিক আছে। তো বড় সাধু বললো তুই শুরু কর। তো বহুদিন ঝগড়া করেনি, দুজনেই অনভ্যস্ত। তো ছোট সাধু বলছে বড় সাধুকে যে বুঝলে, অনেক দিন হলো আমরা এখানে আছি, এই কেটলিটা আমার। তো বড় সাধু চুপ করে বসেছিলেন। বললেন হ্যাঁ দেখছি তো, অনেক দিন ধরে আমরা এখানে আছি, আমি দেখছি তো এই কেটলিটা তোমার। বলছেন যে কেটলিটা তোমার, তখন ঝগড়ার কোনো প্রসঙ্গ নেই। তুমি যখন দাবি করছো ওটা তোমার এবং আরেকজন মেনে নিচ্ছে যেটা তোমার, তো ঝগড়ার প্রশ্ন নেই। তাই আর তাদের ঝগড়া হলো না। তো এই একটা ছোট্ট গল্প। গল্পটা কি শেখায়? এই সংসারের মধ্যে আমার এটা, তোমার এটা নয়, এটার মধ্যে আমার অধিকার, ওটার মধ্যে আমার অধিকার নয়, এই দিয়ে আমাদের মনটা বেশিরভাগ সময় অকুপাইড থাকে এবং এই নিয়ে আমাদের ঝগড়া চলতে থাকে। যখন আমরা ছেড়ে দেই, অধিকার ছেড়ে দিতে পারি, তখন দেখা যায় যে আস্তে আস্তে ধীরে ধীরে ঝগড়াটা কমে যাচ্ছে। বলে কি আছে তোমার? বলে কি নেই আমার কাছে তো সব আছে। বলে সব বলতে আমার তো জ্ঞান আছে। বলে যে নিজেকে জ্ঞানী বলে মনে করে, যে নিজেকে এই জ্ঞান দ্বারা সমৃদ্ধ, এই জ্ঞানের সমৃদ্ধ, তার অভাব কিসের? সে ছোটোখাটো জিনিসে নিয়ে ঝগড়া করবে কেন? তার মন বিচলিত হবে কেন? সে তো জানে তার কাছে অঢেল সবই আছে। বলছেন এই যে সব আছে, এই কথাটা বোঝার জন্য যে আমার মধ্যেই সব আছে, আমি সব কিছু হয়েছি, এই বোঝাটাকেই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বলে। মানে কীভাবে শিক্ষা শুরু হয়? শিক্ষাটা এখান থেকে শুরু হয়। প্রথমে একটা কৌতূহল জাগানো হয়, কারণ সেইটাকেই শিক্ষা বলে, সেটাকেই বিদ্যা বলে। যে বিদ্যা বা যে শিক্ষা আমার মধ্যে একটা কৌতূহলের জন্ম দিচ্ছে যে তুমি কে, তুমি জানো। বেদান্তের প্রথমেই একটা প্রশ্ন করতে শেখানো হয়, একটা বিচার করতে শেখানো হয়, তুমি কে? তুমি কি শুধু তোমার নাম, তুমি এই দেহটা, না তুমি তোমার মনের যে অনেক চিন্তা, সেই চিন্তা সমষ্টি, তোমার মধ্যে যে অনেক কর্তব্য আছে, অনেক কর্ম আছে, আশা আকাঙ্ক্ষার নামক কর্ম আছে, সেই কর্মের সমষ্টি কোনটা? এই কর্তব্যের সমষ্টি, কর্মের সমষ্টি কোনটা তুমি? বলে একটু বিচার করো। বিচার করলেই দেখবে, তুমি নিজেই বুঝবে এই প্রত্যেকটা জিনিসই আমার কাছে রাবিশ, বেকার জিনিস। এই একটা জিনিসও আমি নিজের বলে আঁকড়ে রাখবো না। বলে জ্ঞান কি করে? জ্ঞান আমাদেরকে বড় করে তোলে, জ্ঞান আমাদেরকে ত্যাগ করতে শেখায়।
অজ্ঞান আঁকড়ে ধরে, বলে যে ডুবে যাচ্ছে তার জন্য ছোট্ট একটা বললাম যে ছোট্ট একটা লাঠি বা ছোট্ট একটা কাঠের টুকরো, বলে সেটাকেও সে আঁকড়ে ধরে, যদি এটা ধরেও আমি ভেসে থাকতে পারি। বলে যে দুর্বল সে বাস্তবিক ঝগড়া করে, সে বাস্তবিক সমস্ত কিছুকে মধ্যে একটা অধিকার স্থাপনের চেষ্টা করে। জ্ঞানী কি করে? জ্ঞানী ঝগড়া করে না। জ্ঞানী কি করে? বলে জ্ঞানী সমস্ত বস্তুর থেকেই যেন উদাসীন। তার লক্ষ্য কোথায়? জ্ঞানীর লক্ষ্য বা প্রকৃত মানুষের লক্ষ্য কি? তিনি সবসময় সেই আস্বাদন নিয়ে ব্যস্ত, তিনি সবসময় সেই তত্ত্বটা নিয়ে ব্যস্ত, তত্ত্বটাকে ধারণ করেন, জ্ঞানটাকে ধারণ করেন, সেই জ্ঞানটাকেই তিনি আস্বাদ করেন। অন্য সমস্ত কিছুই তার কাছে অবান্তর। বলে তোমরা অবান্তর জিনিস নিয়ে থাকো, আমি মূলটা নিয়ে নিচ্ছি, আমার অন্য কোনো কিছুর আর কোনো প্রয়োজন নেই। বলে আমি সেই মূলটা নিয়ে থাকি। মূলটা কি? এই জ্ঞানটা। জ্ঞানটা কি? বলে ছোট্ট সাধারণ জ্ঞান যে আমি সেই পরম ব্রহ্ম। বলে ব্রহ্ম কি? বলে বলছেন এই যা কিছু দেখছো, যা কিছু তুমি অনুভব করছো, যা কিছু তুমি শুনছো, যা কিছু তুমি ভাবতে পারো, এই সমস্ত কিছুই ব্রহ্ম। যা তুমি ভাবতে পারো না, যা তুমি শুনতেও পাও না, যা তুমি দেখতেও পারো না, যা তোমার ধারণাতেও নেই, তাও এই ব্রহ্মই। বলেন যা তুমি ধারণা করছো, সেই ধারণাটা বাস্তবিক কি করছো? তুমি তোমার মনের মধ্যে তুমি তোমার মনকেই ধারণা করছো। মনকেই ধারণা করে। আমি কি করছি? আমি যদি চিন্তা করি আমি ঠিক কি, আমার প্রকৃত স্বরূপ কি, এই যে ভাবনাটা, বলে ভাবো যে আমার প্রকৃত স্বরূপ কি। আমি যখন ভালো করে ভাবতে যাব, দেখব আমার প্রকৃত স্বরূপ সম্বন্ধে প্রথম আমি তো বুঝিই না, ধারণাই করতে পারি না। তারপরে একটু একটু করে আমাকে বিচার শেখানো হচ্ছে বেদান্তে, যে ভাবো তো একটু, এই শুদ্ধ চেতন, বলছেন তুমি তো জ্ঞান স্বরূপ, তুমি তো চেতন স্বরূপ। কারণ তুমি যদি কনসাস না হতে, তুমি যদি চেতন স্বরূপ বা বোধ স্বরূপ না হতে, তোমার মধ্যে যদি বোধ শক্তি না থাকতো, তো তুমি এই জগৎকে, এই সংসারকে অনুভব করতে কি করে? তুমি যেই মাত্র তুমি এই জগৎকে, সংসারকে অনুভব করলে, তারপরেই তুমি কি করলে? এই জগৎ বা সংসারের মধ্যে তুমি একটা সেগ্রিগেশন তৈরি করলে, এই জিনিসটা আমার। যা কিছু তুমি বোধ করছো, তোমার সেই বোধের, আমি সমস্ত কিছু কি বোধ করি? এই সংসারের সমস্ত কিছুকে বোধ করি না। আমি অল্প কিছু জিনিসকে বোধ করি, অল্প কিছু জিনিসকে অনুভব করি, অল্প কিছু জিনিসকে আমি ধারণা করি। সেই যেটা ধারণা করছি তার মধ্যে আমি আমার সংসার রচনা করছি, আমি আমার অধিকার স্থাপন করছি, সেখানে আমি আমার কর্তব্য কল্পনা করে নিচ্ছি, ওখানে আমার ভালো লাগা মন্দ লাগা কল্পনা করে নিচ্ছি। বলেন তুমি কি করছো? তোমাকে দিয়ে দেওয়া হয়েছিল বিশাল অনন্ত, সেখান থেকে তুমি ভেঙে খণ্ড তৈরি করে একটা ছোট্ট জায়গার মধ্যে নিজেকে ঠেলে ঠেলে ঢোকানোর চেষ্টা করছো। তো তুমি যখন ঠেলে ঠেলে ঢোকাচ্ছ, তুমি কি শান্তি পাবে? বিচার করে দেখো। বলে আমি নিজেকে ছোট একটা জায়গার মধ্যে, ছোট্ট একটা গর্তের মধ্যে যেন ঠেলে নিজেকে ঢোকাচ্ছি। বলে এতে কি হবে? বলে এতে তো আমারই কষ্ট। বলে কিন্তু আমি তাই করি। আমি বলি আমার সংসার, আমি বলি এই সংসারের প্রতি আমার দায়িত্ব কর্তব্য। বলে বাস্তবিক কি? বাস্তবিক হচ্ছে তোমার বোধের মধ্যেই তুমি কল্পনা তৈরি করে নিয়েছো, এইটুকু আমার কর্তব্য, এইটুকু আমার সংসার, এইটুকু আমার দায়িত্ব। যেমন যেমন তুমি তোমার কল্পনা করেছো, সেই কল্পনা অনুসারেই তোমার সুখ এবং দুঃখ দুই তুমি প্রাপ্ত হচ্ছে। এই তোমাকে বিচার শেখানো হচ্ছে। বলে ভালো করে ভেবে দেখো, যে আমি ভেবে দেখবো তাই তো প্রত্যেকটা জিনিস সত্য। আমি অনুভব করছি, আমি এই সংসারকে অনুভব করছি, আমি এই সংসারের সুখ দুঃখ অনুভব করছি, আমি এই সংসারে সমস্ত কর্ম করছি, সমস্ত কর্তব্য নির্বাহ করে চলেছি, নিষ্ঠার সাথে করে চলেছি। কিন্তু বাস্তবিক কি? বাস্তবিক কিন্তু আমি আমার জ্ঞান বা বোধকে সীমিত করেছি।
সীমিত করে আমি সৃষ্টি করেছি নিজের একটা সংসার। সেই সংসারটার মধ্যে আমার ভালো লাগা মন্দ লাগা একটা ক্ষেত্র তৈরি করেছি। সেইখানটাতে আমি রোজ কর্ম কর্তব্য সব করে যাচ্ছি, আর ভালো লাগা মন্দ লাগা দোলার মধ্যে আমি দুলছি। এই ভালো লাগে না, এই জিনিসটা ভালো লাগে, এই ভালো লাগা মন্দ লাগার মধ্যে আমি দুলে যাচ্ছি। আর এই করতে করতে আমি আমার জীবনটা কাটিয়ে দিচ্ছি। বাস্তবিক আমি কি কখনো আস্বাদ করছি কিছু? বলছি ভালো লাগাটা আস্বাদ করছি, আমার সংসারে খুব সুখ আছে, শান্তি আছে, ভালো লাগা আছে। বলে কতটা? একটা একটা ঘরের ভেতর থেকে, ধরো ঘরের ভেতর থেকে জানলা দিয়ে তুমি আকাশ দেখছো, আর ঘরের বাইরে বেরিয়ে গিয়ে খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে আকাশ দেখছো, দুটো কি সমান? দুটো কিন্তু কখনোই সমান নয়। দুটো আকাশ দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। আকাশ বলতে অনন্ত, বলে এই অনন্তকে আস্বাদ করার ক্ষেত্রে অনেক পার্থক্য আছে। ঘরের জানলা দিয়ে কি তুমি আকাশ দেখো না? সেই অনন্ত নীল আকাশ দেখতে পাও না? দেখতে পাও। কিন্তু যখন মাঠের মধ্যে দাঁড়িয়ে যাই, খোলা মাঠের মধ্যে, চারিদিকে কোথাও কোনো বাঁধন নেই, অবস্ট্রাকশনস নেই, সে মাঠের মধ্যে দাঁড়িয়ে যখন আমি আকাশ দেখি, তখন কিন্তু দেখি আমার প্রাণটা ভরে ওঠে। বলে জীবনটা কি? বলে জীবনটাকে আমি ক্ষুদ্র করে যাই। এই সংসারে বলে বড়ই বিচিত্র এই সংসার। এই সংসারে সবাই নিজেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করে চলছে, ক্রমাগত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করে চলছে। তার কারণ সে যখন ধারণ করতে পারে না, তখন সে আরও ছোট করে ভাবে, আর একটু ছোট হলে আমি একটু বেটার ধারণ করব। আরেকটা মজার গল্প মনে পড়লো। এই গল্পটা একটু অন্যরকম। গল্পটা অ্যাকচুয়ালি প্রথম ভাগটা এই প্রসঙ্গে আসে। এক শিষ্য গেছে গুরুর কাছে, বলে গুরুদেব আমি এসছি দীক্ষা নিতে। বলেন ঠিক আছে দীক্ষা দেব। বলে উদ্দেশ্য কি, দীক্ষা কেন নিবি? বলে দীক্ষা নিলে পরে আমি শুনেছি সব পাওয়া যায়, ঈশ্বর লাভ হলে সব পাওয়া যায়। আমি সেই ঈশ্বরকে লাভ করতে চাই, সব পেতে চাই। তবে আমি বেশি পরিশ্রম করতে পারবো না, খুব বেশি কিছু করতে পারবো না, কি করতে হবে বলে দিন। তো গুরু বলছেন, দেখ আমরা তো আশ্রমে থাকি, ভালোই থাকি, আরামেই থাকি, তুই আশ্রমে চলে আয়। বলে ঠিক আছে, আশ্রমে আসলে কি করতে হবে? বলে আশ্রমে আসলে বেশি কিছু করতে হবে না, এই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আশ্রমটাকে পরিষ্কার করতে হবে, সবার খাওয়া দাওয়ার জন্য রান্না করতে হবে, আর তারপরে সবার খাওয়া দাওয়া হলে বাসনগুলো মেজে রাখতে হবে পরিষ্কার করে। তো লোকটা বলে আচ্ছা তাই? বলে ঠিক আছে। দীক্ষা নিয়ে সে আশ্রমে থাকা শুরু করলো। 2-3 দিন এই কাজের পরেই তার সমস্ত গা হাত পা ব্যথা হয়ে গেছে। বলে এত পরিশ্রম পোষায় না। তো গুরুকে গিয়ে বলছে, গুরুদেব একটু কম কাজ দিন, এটা বড্ড পরিশ্রমের কাজ, হচ্ছে না, এত কাজ পারবো না, একটু কম কাজ দিন। তো যেটা বললাম, তো সংসারেও আমরা ঠিক এরকমভাবেই ঢুকে দেখি সংসারটা অনেকটা বড়, তাই সংসারটাকে আমাদের ছোট করতে হবে, একটু কম কাজ, একটু কম দায়িত্ব। বলে একটু কম কাজ দিন। বলে কম কাজ, আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ করতে হবে, তুই মন্দিরের দায়িত্বটা নে। প্রত্যেক দিন তুই মন্দিরে ঠাকুরের ভোগ নিবেদন করবি, ঠাকুরের ভোগ তৈরি করবি, ঠাকুরকে শয্যা থেকে ওঠাবি, ঠাকুর দিবি, যা যা করতে হয় তাই করবি। ঠাকুরের মন্দিরটাকে প্রত্যেকদিন কুয়া থেকে জল তুলে মন্দিরটা ধোয়াবি, পরিষ্কার করবি। সে বলে আচ্ছা ঠিক আছে, এই পুরো আশ্রমের এত বড় দায়িত্বের থেকে ছোট্ট মন্দিরের দায়িত্ব নেব, সহজে হয়ে যাবে। করতে গিয়ে বলছে 2-3 দিন করে আমার গুরুর কাছে ছুটে গেছে। বলে গুরুদেব এটাও খুব কষ্টকর, এখানেও সকালবেলা সেই ভোরবেলা থেকে রাত অবধি আমাকে খেটেই যেতে হচ্ছে, শান্তি পাচ্ছি না, থামার কোনো জায়গা পাচ্ছি না, আর একটু সহজ কাজ দিন। বলে আর একটু সহজ কাজ? বলে হ্যাঁ আর একটু সহজ কাজ দিন। বলেন তখন বলছেন সহজ কাজ আর তোকে কি দেই বল? তো শিষ্য তখন বলছে, গুরুদেব আপনি কি করেন? বলে না আমি তো এখন বুড়ো হয়েছি, আমি আর কি করব বল? আমি বসে বসে লেকচার দিই, সবাইকে উপদেশ দিই। আমি এখন গুরুর আসনে বসে আছি, বসে থেকে সবাইকে উপদেশ দিই।
তো শিষ্য তখন বলছে যে তাহলে আমাকে গুরু বানিয়ে দিন, আপনি আমাকে দীক্ষা দিয়ে গুরু বানিয়ে দিন, আমি গুরু হয়ে যাই, তাহলে আমাকে কোনো খাটতে হবে না। তো বিষয়টা হচ্ছে গল্পের শেষ প্রসঙ্গটা নয়, মজার গল্প হচ্ছে, মূল যে কথাটা বলতে চাইছিলাম যে সংসারে সবাই কি করে, ঢুকে কি করে আস্তে আস্তে সংসারটাকে ছোট করতে শুরু করে। প্রথমে ভাবে আমি সব পারবো, আমি সব জানি, আমি সব ম্যানেজ করে নেব, তারপরে সংসারটাকে ছোট করতে শুরু করে। বলে কেন? সীমিত জ্ঞানের দরুন, সীমিত ধারণা শক্তির দরুন। বলেন বিদ্যা কি, শিক্ষা কি, জ্ঞান কি? বলে যখন আমাদের মনটাকে বৃহৎ করে তোলে, হৃদয়টাকে বৃহৎ করে তোলে, আমাদের দৃষ্টিকোণটাকে বৃহৎ করে তোলে। ঘরের ছোট্ট জানলা দিয়ে আকাশ না দেখে তুমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশ দেখো, দেখবে বিরাট আকাশ, দিগন্তব্যাপী আকাশ। তখন দেখবে তুমি যে আস্বাদ করবে সেটা অন্যরকম। সবাই ত্যাগের ভয়ে, স্যাক্রিফাইস করার ভয়ে, কর্মকর্তব্যের ভয়ে সংসারটাকে ভেঙে ছোট করতে থাকে। এই সংসারের মধ্যে সবাই কাজ এড়িয়ে যায়। বেদান্ত তাই শিক্ষা দেয় যে কোনো কিছুকে এড়িয়ে যেও না, ফেস কর, যা সামনে আসছে ফেস করো, করো করো। কেন করবে? বলে কাজটা করার জন্য বলছে না, সেই অভিজ্ঞতা তোমাকে শিক্ষা দেবে। জীবনে সবাই সুযোগ পায় না, তোমার সামনে প্রকৃতি যদি একটা সুযোগ এনে দিয়েছে, একটা কাজের সুযোগ এনে দিয়েছে, তুমি করো, তুমি শিক্ষা লাভ করো, সেই শিক্ষা তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে, সেটা তুমি করো। এই সুযোগটাকে কাজে লাগানো, যে ধীরে ধীরে আমার ক্ষুদ্র ব্যষ্টি সত্তা থেকে আমি সমষ্টি সত্তা, এই বিশ্ব সত্তায় নিজেকে স্থাপন করব। আমার চেতনাটা ক্ষুদ্র একটা সত্তায় আমি নিজেকে বেঁধে রেখেছি, বেঁধে রেখে আমি কল্পনা করছি যে হ্যাঁ এটাই আমার সুখ, এটাই আমার দুঃখ। বলেন চারিদিকে তাকিয়ে দেখো, খোলা আকাশের নিচে ভালো করে দাঁড়াও, দেখবে প্রকৃত সুখ কী। ওই ঘরের ছোট্ট জানলা দিয়ে চোখ লাগিয়ে লাগিয়ে আকাশ দেখছো কষ্ট করে, বলেন ওভাবে আকাশ দেখে না। আয় বেরিয়ে আয়, গুরু বলেন আয় বেরিয়ে আয়, আমার হাত ধরে বেরিয়ে আয়, বেরিয়ে এসে খোলা আকাশের নিচে আকাশ দেয়, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়িয়ে তুই চারিদিকে দেখতে থাক, দেখবি আকাশ কত সুন্দর। জীবনটাও তেমনি আমাদের খুব সুন্দর। এই সুন্দর জীবনটা কেমন? মানে সুন্দর জীবনটায় তোমাকে বেরিয়ে আসা শিখতে হবে, তোমাকে হাত ধরে টেনে বের করে আনা হচ্ছে। বলে কীরকম? বলেন এই জ্ঞানের কথা শোনানো হচ্ছে। বলেন দেখো একটা সুন্দর জ্ঞান আছে। বলেন তোমাকে তোমার সত্তার কথা শোনানো হচ্ছে যে তুমি দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে নিজেকে কেন বদ্ধ করে রেখেছ, নিজেকে তুমি সমস্ত কিছুর থেকে মুক্ত করো, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুর থেকে তুমি নিজেকে মুক্ত করো, তুমি নিজেকে স্থাপিত করো এক আনন্দের রাজ্যে, যে রাজ্যে কোনো লিমিটেশনস নেই, এটা অনন্ত। বলে এই অনন্ত ঐশ্বর্যের মাঝখানে তুমি নিজেকে স্থাপন করো। ঐশ্বর্য বলতে ঐশ্বর্যটাকে উপভোগ যে করে সেই তো বাস্তবিক ঐশ্বর্যশালী। সমস্ত ঐশ্বর্যকে কে ঐশ্বর্যবান করে? ঐশ্বর্যকে মানে ঐশ্বর্য বলে চিহ্নিত করেন কে করে? আমার জ্ঞান, আমার জ্ঞানের বা আমার বোধ শক্তিতেই এই বিশ্ব সংসারের সমস্ত কিছুকে আমি সুন্দর বলে দেখি। তো এই জ্ঞানটাই যদি আমি যথাযথভাবে ধারণ করি, তখন এই সমস্ত কিছুই চারিদিকে কত কিছু দেখার আছে, কত কিছু জানার আছে, এই সমস্ত দেখা জানা সমস্ত কিছু আমার সামনে তখন ধীরে ধীরে প্রকাশ হতে থাকে। তাই বেদান্ত কি করছে? বেদান্ত আমাদের শেখায়, বলেন আসো নিজেকে ছড়িয়ে দাও, নিজেকে বড় করে তোলো। বলে এক মহানতার পথে যাত্রা। বেদান্ত কি? আমাদের এই সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম হচ্ছে মহানতার পথে যাত্রা। এই মহানতার পথে যাত্রাটা কেমন হয়? বলে আমরা কি আমাদের কর্তব্যগুলোকে ত্যাগ করে যাত্রা করব? বলছে না। আমাদের শিক্ষাটা কীরকম? দৈনন্দিন দিনচর্যাগুলো কেমন হয়? সনাতন শিক্ষা কি বলে? বলে সকালবেলা ঘুম থেকে ওঠো,
উঠে স্নান টান করে নাও, নিজের মধ্যে পবিত্রতার ভাব ধারণ করো। স্নান করার উদ্দেশ্য কি? নিজের মধ্যে পবিত্রতার ভাব ধারণ করা। নিজের মধ্যে পবিত্রতার ভাব ধারণ করলে কি হবে? বলে আমার মনের মধ্যে থেকে আমি বাজে চিন্তা, নোংরা চিন্তা সমস্ত কিছুকে অপসারণ করছি। নিজের মধ্যে পবিত্রতার ভাব ধারণ করে এবার তুমি দেবদর্শনে মন্দিরে যাও, মন্দিরে গিয়ে দেবদর্শন করো, পুজো করো, ওখানে জপ ধ্যান করো। বলে দেবতাকে দর্শন করলাম। দেবতাকে দেবতাকে আমি কিভাবে ধারণা করি? দেবতা হচ্ছে সেই বিশুদ্ধতার প্রতীক, দেবতা হচ্ছে সেই অনন্ত শক্তির প্রতীক। সেই প্রতীককে আমি ধারণা করছি। কোথায় ধারণা করছি? আমার হৃদয়ে ধারণা করছি। বলে আগুনটা বাইরে ছিল, একটা প্রদীপ ওখানে জ্বলছিল, আমি একটা প্রদীপ নিয়ে গেলাম, প্রদীপটা নিয়ে আমার প্রদীপটা জ্বলছে না। আমি কি করব? আগুনটা ওখানে জ্বলছে, সেখান থেকে আগুনটা আমার প্রদীপে ধারণা করব, ধার করব। যেই আমি আমার প্রদীপটা সেই প্রদীপের জ্বলন্ত প্রদীপের কাছে নিয়ে যাব, অটোমেটিক আগুনটা সেই জ্বলন্ত প্রদীপ থেকে আমার প্রদীপে চলে আসবে, আমার প্রদীপটাও তখন জ্বলে উঠবে। মানে ঠিক একইভাবে এই দেবতাকে বা আমার ইষ্টকে সেই পবিত্রতা বিশুদ্ধতার প্রতীক রূপে, সেই অনন্ত শক্তির প্রতীক রূপে ওখানে বসানো আছে। তাকে দর্শন করে, তাকে জপ করে আমি আমার হৃদয়ে ধারণা করছি যে এই ঈশ্বর আমার মধ্যে সম্পূর্ণ শক্তি নিয়ে বিরাজিত, সম্পূর্ণ বিশুদ্ধতার প্রতীক রূপে বিরাজিত, সম্পূর্ণ শান্তি নিয়ে বিরাজিত। তো আমার মধ্যে যখন আমি এইভাবে ধারণা করি, তখন আমি অশান্তি কোথায় খুঁজে পাব? তখন আমি অভাব কোথায় খুঁজে পাব? ঈশ্বর যে সর্ব ঐশ্বর্যশালী। তুমি তো ঈশ্বরকে ওইভাবে ধারণা করো, তারপরে তুমি দৈনন্দিন ইষ্ট দর্শন করে জপ ধ্যান করে তারপরে তুমি দৈনন্দিন সমস্ত কাজকর্ম করো। দেখবে 6 মাস যদি কেউ এইভাবে অভ্যাস করে, 6 মাস পরেই ধারণা করে, এই ধারণার দ্বারা এইভাবে যখন অভ্যাস করবে, তখনই দেখবে 6 মাস পরে তার জীবন অন্যরকম হয়ে গেছে। একজন যদি হাসতে না জানে, সে হাসতে শিখে যাবে। একজনের যদি চিন্তায় দুশ্চিন্তায় ঘুম না হয়, সে ঘুমাতে শিখে যাবে, সে শান্তিতে ঘুমাতে পারবে, সে আনন্দকে উপভোগ করা শিখে যাবে, তার সমস্ত কান্না দূর হয়ে যাবে। বলে কেন? বলে সে প্রত্যেকটা মুহূর্তে তখন অনুভব করবে যে আমার মধ্যেই তো সেই পবিত্রতা, আমার মধ্যেই তো সেই ঐশ্বর্যশালী ঈশ্বরই নিবাস করছেন, আমি তো সেই ঈশ্বরকেই ধারণা করে আছি। তো ঈশ্বরকে ধারণা করে থাকা মানে, যেমন বললাম, আমার প্রদীপটা জ্বলছিল না, আরেকটা প্রদীপ জ্বলছে, আমার প্রদীপটা সেই প্রদীপের সাথে যেই লাগালাম, আগুনটা ওখান থেকে আমার প্রদীপে চলে আসলো। বলে ঠিক তেমনি সেই ঈশ্বরকে, পরম ঐশ্বর্যশালী ঈশ্বরকে যখন আমি নিজের ভেতরে ধারণা করি, তখন কি হয়? আমি তো সেই সত্যস্বরূপের সাথে একাকার হয়ে যাই। মানে এইভাবেই আমরা আমাদের জীবনটাকে পরিণতির দিকে নিয়ে যেতে পারি, পূর্ণতার পথে নিয়ে যেতে পারি। কারণ বেদান্ত চর্চার উদ্দেশ্য কি? শুধু কিছু ধারণা করা? বলছেন না, বেদান্ত চর্চার মূল উদ্দেশ্য হচ্ছে আমার জীবনটাকে অপূর্ণতার থেকে পূর্ণতার পথে নিয়ে যাওয়া। এই বেদান্ত বা সনাতন ধর্মের মূল লক্ষ্য কি? বলে জীবনকে আমরা সাধারণত অপূর্ণতা হিসাবে দেখি, অপূর্ণতাকে বোধ করি। এই অপূর্ণতার থেকে পূর্ণতার পথে যাত্রাই হচ্ছে ধর্ম। তো আজকে আমি সহজ করে বেদান্তের কিছু কথা বললাম, তো আশা করি